তারপর সেন্টেন্সটা হচ্ছে বালিকাটি রান্নাঘরে ফল কাটে, এটাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, কারণ ক্রিয়াপদের শেষে আছে এ উজ্জ্বভাবে। আর এই সেন্টেন্সটাকে আমরা যদি ট্রান্সলেশন করি, প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট বালিকাটি, বালিকাটি মানে হচ্ছে দ্য গার্ল। তারপরে আমাদেরকে লিখতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বটা হচ্ছে কাটে, কাটে মানে হচ্ছে কাটা, আর কাটা মানে হচ্ছে কাট, আর কাটের প্রেজেন্ট ফর্ম হচ্ছে কাট। এখন দ্য গার্ল সাবজেক্টটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হবে। এখন কাটের সাথে আমরা এস যোগ করেছি, দ্য গার্ল কাটস। তারপরে আমাদেরকে লিখতে হবে অবজেক্ট, আর অবজেক্টগুলোর মধ্যে একটা হচ্ছে রান্নাঘরে আর একটা হচ্ছে ফল। আর ফল শব্দটা যেহেতু বাংলা ক্রিয়াপদের কাছাকাছি, সেজন্য ফ্রুট শব্দটা ইংলিশ ভার্বের কাছাকাছি লিখতে হবে। আর রান্নাঘরে শব্দটা যেহেতু বাংলা ক্রিয়াপদ থেকে 2 নম্বর দূরত্বে, সেজন্য ইন দ্য কিচেন ইংলিশ ভার্ব থেকে 2 নম্বর দূরত্বে লিখতে হবে। তো বালিকাটি রান্নাঘরে ফল কাটে মানে হচ্ছে দ্য গার্ল কাটস ফ্রুট ইন দ্য কিচেন। দ্য নেক্সট ওয়ান ইজ তিনি বছরে 2টি বই লিখেন, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, কারণ ক্রিয়াপদের শেষে আছে দন্ত ন। আর এই সেন্টেন্সটাকে আমরা যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী ট্রান্সলেশন করি, প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে তিনি, তিনি মানে হচ্ছে শি। তারপর আমরা লিখবো ভার্বের প্রেজেন্ট ফর্ম, লিখেন, লিখেন মানে হচ্ছে রাইট, আর রাইটের প্রেজেন্ট ফর্ম হচ্ছে রাইট। এখন শি সাবজেক্টটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য রাইটের সাথে এস যোগ করতে হবে, শি রাইটস। তারপর আমাদেরকে লিখতে হবে অবজেক্ট। এখন অবজেক্টগুলোর মধ্যে একটা হচ্ছে 2টি বই, 2টি বই মানে হচ্ছে 2 বুকস, আর বছরে মানে হচ্ছে ইন এ ইয়ার। এখন 2টি বই শব্দটা বাংলা ক্রিয়াপদের কাছাকাছি থাকার কারণে 2 বুকস শব্দটা ইংলিশ ভার্বের কাছাকাছি লিখতে হবে, আর বছরে শব্দটা ইংলিশ ভার্ব থেকে 2 নম্বর দূরত্বে থাকার কারণে ইন এ ইয়ার শব্দটা ইংলিশ ভার্ব থেকে 2 নম্বর দূরত্বে লিখতে হবে। তো তিনি বছরে 2টি বই লিখেন মানে হচ্ছে শি রাইটস 2 বুকস ইন এ ইয়ার। দ্য নেক্সট ওয়ান ইজ আমরা তোমাকে অনেক মিস করি। তো এই সেন্টেন্সটাকে আমরা যদি ট্রান্সলেশন করি, প্রথমে আমরা লিখবো সাবজেক্ট, আমরা মানে হচ্ছে উই, তারপর হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম মিস করি, মিস করি মানে হচ্ছে মিস। তারপরে আমাদেরকে লিখতে হবে অবজেক্ট, অবজেক্টগুলোর মধ্যে একটা হচ্ছে তোমাকে, তোমাকে মানে হচ্ছে ইউ, আর অনেক, অনেক মানে হচ্ছে অ্যালট। তো ইউ যেহেতু ব্যক্তিবাচক অবজেক্ট মানে ইনডিরেক্ট অবজেক্ট, সেজন্য ইউটাকে সবার আগে ভার্বের কাছাকাছি লিখতে হবে, আর সবার লাস্টে লিখতে হবে অ্যালট। তো আমরা তোমাকে অনেক মিস করি মানে হচ্ছে উই মিস ইউ অ্যালট। দ্য নেক্সট ওয়ান ইজ বালকটি গিটার বাজায়, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, কারণ ক্রিয়াপদের শেষে আছে অন্তস্থ ও। আর এই সেন্টেন্সটাকে যদি ট্রান্সলেশন করি, প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট, বালকটি মানে হচ্ছে দ্য বয়। তারপর হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম বাজায়, বাজায় মানে হচ্ছে প্লে, আর প্লের প্রেজেন্ট ফর্ম হচ্ছে প্লে। এবং দ্য বয় সাবজেক্টে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে প্লের সাথে এস যোগ করতে হবে, দ্য বয় প্লেইজ। তারপর হচ্ছে অবজেক্ট, অবজেক্ট হচ্ছে গিটার, গিটার মানে হচ্ছে এ গিটার। তো বালকটি গিটার বাজায় মানে হচ্ছে দ্য বয় প্লেইজ এ গিটার। তারপর সেন্টেন্সটা হচ্ছে বালিকাটি সংবাদপত্র পড়ে, এটাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, কারণ ক্রিয়াপদের শেষে আছে এ, সরাসরিভাবে নেই কিন্তু উজ্জ্বভাবে আছে। আর এই সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করতে হলে প্রথমে লিখতে হবে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে বালিকাটি, বালিকাটি মানে হচ্ছে দ্য গার্ল। তারপরে লিখতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বটা হচ্ছে পড়ে, পড়ে মানে হচ্ছে পড়া, আর পড়া মানে হচ্ছে রিড, আর রিডের প্রেজেন্ট ফর্ম হচ্ছে রিড। এখন দ্য গার্ল সাবজেক্টটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য রিডের সাথে এস যোগ করতে হবে, দ্য গার্ল রিডস। আর তারপরে লিখতে হবে অবজেক্ট, অবজেক্ট হচ্ছে সংবাদপত্র, সংবাদপত্র মানে হচ্ছে দ্য নিউজ পেপার। তো বালিকাটি সংবাদপত্র পড়ে মানে হচ্ছে দ্য গার্ল রিডস দ্য নিউজ পেপার। তারপর সেন্টেন্সটা হচ্ছে তিনি আমাদেরকে ইংরেজি শেখান, এটাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, কারণ ক্রিয়াপদের শেষে আছে দন্ত ন। আর এই সেন্টেন্সটাকে যদি ট্রান্সলেশন করি, প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট তিনি, তিনি মানে হচ্ছে হি। তারপরে আমাদেরকে লিখতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বটা হচ্ছে শেখান, শেখান মানে হচ্ছে টিচ, আর টিচের প্রেজেন্ট ফর্ম হচ্ছে টিচ। আর হি সাবজেক্টে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য আমাদেরকে ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হবে। এখন টিচের সাথে কি আমরা এস যোগ করব নাকি ইএস যোগ করব, এরকম একটা সমস্যা থাকতে পারে আমাদের। আর সেজন্য আমাদেরকে এস বা ইএস ব্যবহারের নিয়মটা মনে রাখতে হবে। ভার্বের শেষে এস, ডাবল এস, এস এইচ সি এইচ, ও এক্স জেড এগুলো থাকলে ইএস, এবং অন্যান্য ক্ষেত্রে শুধুমাত্র এস যোগ করতে হয়। তো টিচের শেষে যেহেতু সিএইচ আছে, সেজন্য আমাদেরকে ইএস যোগ করতে হবে, হি টিচেস। তারপর আমাদেরকে লিখতে হবে অবজেক্ট, আর অবজেক্টগুলোর মধ্যে একটা হচ্ছে আমাদেরকে মানে আস, আর একটা হচ্ছে ইংরেজি মানে ইংলিশ। এখন আস মানে আমাদেরকে, এই অবজেক্টটা ব্যক্তিবাচক অবজেক্ট মানে এটা হচ্ছে একটা ইনডিরেক্ট অবজেক্ট, আর ইনডিরেক্ট অবজেক্ট থাকলে সেটা সবার আগে ভার্বের কাছাকাছি লিখতে হয়। আর ইংলিশ, ইংলিশ, আর ইংলিশ শব্দটা সবার শেষে লিখতে হবে। তো তিনি আমাদেরকে ইংরেজি শেখান মানে হচ্ছে হি টিচেস আস ইংলিশ। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ এশিয়ার লোকজন প্রধানত ভাত খায়, এটাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, কারণ ক্রিয়াপদের শেষে আছে অন্তস্থ অ।
আর এটাকে যদি আমরা ট্রান্সলেশন করি, প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে এশিয়ার লোকজন, আর এশিয়ার লোকজন মানে হচ্ছে দ্য পিপল ইন এশিয়া। তারপরে আমাদেরকে লিখতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো ভার্বটা হচ্ছে খায়, খায় মানে হচ্ছে ইট, আর ইটের প্রেজেন্ট ফর্ম হচ্ছে ইট। আর তারপরে আমাদেরকে লিখতে হবে অবজেক্ট। আর অবজেক্টগুলোর মধ্যে একটা হচ্ছে প্রধানত মানে মেইনলি, আর আরেকটা হচ্ছে ভাত মানে হচ্ছে রাইস। তো ভাত শব্দটা বাংলা ক্রিয়াপদের কাছাকাছি থাকার কারণে রাইস শব্দটা ইংলিশ ভার্বের কাছাকাছি লিখতে হবে। আর প্রধানত মানে হচ্ছে মেইনলি হচ্ছে একটা অ্যাডভার্ব, আর অ্যাডভার্বটা সাবজেক্ট এবং মেইন ভার্বের মাঝামাঝি লিখতে হবে। তো এশিয়ার লোকজন প্রধানত ভাত খায় মানে হচ্ছে দ্য পিপল ইন এশিয়া মেইনলি ইট রাইস। So this is actually the sentences that I wanted to share with you. So viewers, I hope you understand this. If you guys really love this video, don't forget to like, comment, share and subscribe my YouTube channel. And that's all for the time being. See you again. All the best of luck. Goodbye.